আমার সাথে বেইমানি করে আমার কোম্পানিটা নিয়ে নিয়েছে। আমি তো যোগ্যতা অনুযায়ী তাকে বেতনটা দিতে চাই। এখন বাসায় আসছো না কেন? হ্যাঁ, এই তো আসছি। তুমি আজকে আমার লগে থাকবে। অনিকের সাজানো ডাবল লাইফ কি এবার ধ্বংস হতে চলেছে? একদিকে মেঘলার চোখের পানি আর সন্দেহ, অন্যদিকে বৃষ্টির ভালোবাসার এক বিশাল সাম্রাজ্য। অনিক কি পারবে দুই কুল রক্ষা করতে, নাকি অষ্টম পর্বে বৃষ্টির সামনে চলে আসবে অনিকের আসল পরিচয়? বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের সপ্তম পর্ব আমাদের মনে অনেক প্রশ্ন রেখে গেছে। আজ আমরা কথা বলবো আগামী পর্বে কি কি হতে পারে এবং কবে আপনারা অষ্টম পর্বটি দেখতে পারবেন। তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সপ্তম পর্বে আমরা দেখেছি অনিক এখন কোটিপতি, কিন্তু মেঘলার কাছে সে এখনো সেই সাধারণ চাকরিজীবী। মেঘলা যখন অনিককে ভিডিও কলে কারোর সাথে কথা বলতে দেখে ফেলে, তখন থেকেই নাটকের মোড় ঘুরে যায়। অনিক মিথ্যে বলে নিজেকে বাঁচালেও মেঘলার মনে কিন্তু বিষ সন্দেহের দানা বেঁধেছে। অন্যদিকে অনিক তার পুরনো শত্রু রাতুলের ওপর প্রতিশোধ নিতে সাব্বিরকে স্পাই হিসেবে রাতুলের অফিসে পাঠিয়েছে। অর্থাৎ অনিক এখন শুধু সংসার নয়, তার হারানো সম্মানও ফিরে পাওয়ার যুদ্ধেও নেমেছে। অষ্টম পর্বে আমরা দেখতে পেতে পারি মেঘলা হয়তো অনিকের ওপর নজর রাখা শুরু করবে। অনিক যে রাতে ডিউটির কথা বলে বাইরে যায়, মেঘলা হয়তো তাকে অনুসরণ করে তার অফিসের সামনে পৌঁছে যাবে। সাব্বির কি পারবে রাতুলের গোপন তথ্য চুরি করতে, নাকি রাতুল সাব্বিরের আসল পরিচয় জেনে ফেলবে? যদি রাতুল জেনে যায় অনিক ফিরে এসেছে, তবে অনিকের পরিবারের ওপর বড় বিপদ আসতে পারে। সবচেয়ে বড় টুইস্ট হতে পারে যদি অনিকের অজান্তেই কোনো এক জায়গায় মেঘলা আর বৃষ্টির দেখা হয়ে যায়। যদি বৃষ্টির সাথে মেঘলার কথা হয়, তবে অনিকের মিথ্যের দাসের ঘর ভেঙে পড়বে নিমিষেই। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন অষ্টম পর্বটি কবে আসবে। সাধারণত এই নাটকগুলো প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট বিরতিতে আপলোড হয়। ধারণা করা যাচ্ছে শনিবার দুপুর 12টার মধ্যেই আপনারা প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে অষ্টম পর্বটি দেখতে পাবেন। অনিকের এই ডাবল লাইফ নিয়ে আপনার মতামত কি? সে কি ঠিক করছে নাকি ভুল? কমেন্ট করে আমাদের আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।